নদীর স্রোতে প্রতি বছর ভেঙে যায় বাঁধের বহু অংশ। প্রতিবার মাটি চাপা দিয়ে করা হয় মেরামত, কিন্তু প্রশাসনের অস্থায়ী মেরামত নিয়ে আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। প্রশাসনের কাছে কংক্রিটের বাঁধের আর্জি জানাচ্ছেন তারা। এখন আমরা এই আছি নদীর বাঁধে, কখন ঝড় আসবে কখন বন্যা আসবে আমরা ভয়ে এখন তো হয়ে আছি। বসবাস করতে পারে সুন্দরভাবে, তার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, নদী বাঁধটা যাতে কনক্রিট হয়। শুধুমাত্র তালতলা এলাকার বাঁধের এই অংশ নয়, সোমবার বসে যায় মণিপুর এলাকায় বাঁধের এক অংশও। প্রায় 40 ফুট জায়গা জুড়ে বসে যাওয়া বাঁধ পরিদর্শনে যান বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সহ আরও অনেকে। কেন্দ্রের থেকে পাওয়া বাঁধ নির্মাণের টাকা তৃণমূল আত্মসাৎ করেছে বলে অভিযোগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। খবর পেলাম যে এখানে নদী বাঁধের অবস্থা প্রচণ্ড খারাপ। যে কোনো সময় একটা বড় প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, নদী বাঁধ ভেঙে পড়তে পারে। নদী বাঁধ সংস্কারের নাম করে প্রচুর টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের মাধ্যমে এখানে আসে এবং সেই টাকাগুলো আত্মসাৎ হয়। তৃণমূল নেতারা সব সেই টাকা খেয়ে ফুলে ফেঁপে উঠছে। যতই মেরামতির কাজ হোক, নোনা জলের জন্য ভাঙন হবে। বিজেপি বিষয়টা না জেনে এলাকার মানুষকে সাহায্য না করেই এই সব কথা বলছে। অভিযোগ সন্দেশখালী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। সমিতি জেলা পরিষদ যেখানেই কাজ করুক না কেন, এটা যদি নদীর ভাঙন তৈরি হয়, নোনা জল মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি ভেঙে যায়, এটা কারোর রক্ষা করার ক্ষমতা নেই। এলাকার মানুষের সঙ্গে সহযোগিতা না করে এখানকার নদীমাতৃক যে বদ্বীপ, সেই বদ্বীপ সম্পর্কে ওনার সেই আইডিয়া যদি থাকতো তাহলে উনি এরকম কথা বলতেন না। সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা।